বাটা মশলা দিয়ে তো হাঁসের মাংস খাওয়া হয়, কিন্তু বাটা মশলা তেল দিয়ে মাখানোর পরে এইভাবে যদি একবার হাঁসের মাংস রান্না করে নেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর হাঁসের মাংসটা কিভাবে দূরত্ব সিদ্ধ করবেন সেই টিপস নিয়ে কিন্তু আমি আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছু গরম মশলা পাটায় বেটে নিচ্ছি। দারুচিনি, এলাচ সবকিছু দিয়ে আমি কিন্তু মশলাটা বেটে নিলাম। এখন এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি, শুকনা মরিচটা আমি কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রেখে এখন বেটে নিচ্ছি, তাতে কিন্তু কালারটা একদম সুন্দর একটা কালার আসবে। এইভাবে যদি পাটায় বেটে মাংসটা যদি তেল দিয়ে মাখিয়ে যদি একবার রান্না করে নেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আমি এখানে কিন্তু শুকনো মরিচ বাটা, গরম মশলা বাটা, রসুন, আদা সবকিছু বাটা দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো লবণ, গোটা কিছু দারুচিনি, তেজপাতা, কালো এলাচ আর সাদা এলাচটা দিয়েছি। সবকিছু মাখানোর পরে কিন্তু আমি হাঁসের মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসগুলো আমি মাখিয়ে নিচ্ছি, দেখুন একদম পারফেক্ট কিন্তু একটা কালার এসেছে। লাল মরিচের গুঁড়াও কিন্তু এতটা কালার আসে না। আমি এখন এখানে দিয়ে দিলাম টক দই। টক দিয়ে কিন্তু মাংসগুলো মাখানোর পরে পানি দিয়ে নিচ্ছি। সেই টিপসটা আপনাদের বলে দেয়, এভাবে যদি আপনারা টক দই একটু হাঁসের মাংসতে দিয়ে নেন, দূরত্বই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমি কিছু গোটা ধনিয়া নিয়েছি, ধনিয়াটা একটু টেলে নিয়ে এটা গুঁড়ো করে নিব, কারণ হাঁসের মাংসতে কিন্তু ধনিয়ার গুঁড়া ছাড়া জমবেই না। আর এইভাবে যদি টাটকা ধনিয়া একটু ছেঁচে দেন, তাহলে কিন্তু হাঁসের মাংস এতটাই টেস্টি হবে, না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারবেন না। হাঁসের মাংসের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আবার আমি ঢাকনা খুলে এখানে একটু কষিয়ে নিচ্ছি মাংসটা। এখন কিন্তু দিয়ে দিলাম সেই ধনিয়া গুঁড়াটা। এই মাংসটা রান্না করা কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। পুরোই কিন্তু মাংসগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আর মাংসটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর ঝোলটা আলাদা করে নিলাম। এখন এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখন রান্নার তেল দিয়ে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি। আমি আজকে যেভাবে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি, আপনারা যদি এই পদ্ধতিতে রান্না করে নেন, সেটা দিয়ে কিন্তু সাদা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু একদম জমে উঠবে। তেলে দেওয়ার পরে মাংসটা কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যেহেতু আগে মাংসটা প্রথমের দিকে কিন্তু আমি মশলার সঙ্গে মাখিয়ে রান্না করে নিয়েছি, তাই মাংসটা এখন আমি কষিয়ে নিলাম খুব ভালোভাবে। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আলাদা করে ঝোলটা যেটা আমি রেখেছিলাম সেই ঝোলটা এখন দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু পারফেক্ট এসেছে। বাটা মশলা দিয়ে এইভাবে যদি রান্না করে নেন, দেখবেন যে যে কাউকে খাওয়ালে এটা প্রশংসা করবেই। আশা করি আজকের এই হাঁসের মাংস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখন মাংসটা একটু আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। বাসায় যদি আপনারা টক দই তৈরি করে নেন, টক দই যদি না থাকে, একটু গুঁড়া দুধ আর লেবুর রস বা ভিনেগারটা মিশিয়ে নিবেন, দেখবেন যে দূরত্বই কিন্তু টক দই হয়ে যাবে। সেটা দিয়েও কিন্তু আপনারা মাংস মাংসটা রান্না করে নিতে পারেন। মাংসটা কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।